আজকে আমি একটা রান্না করছি, সেটা হচ্ছে পটলের ঝাল বড়ি দেওয়া। পটলটা আমি এরকম করে কেটে নিয়েছি, এরকম করে সব পটলগুলোই আমি এরকম করে কেটে নিয়েছি। বড়িগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, এই বড়িগুলোকে সেদ্ধ করতে হবে। একটুখানি তেল দিয়ে দিই, স্লাইড দেবো, বেশি না, তেল আছে আমার কড়াইতে। এবার এই পটলগুলোকে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, পটলের মতনই হলুদটা দেবো এখন ভাজার মতন, যাতে একটু কালারটা যেন থাকে পটলের। পটলটা মাঝে মাঝে একটু নেড়ে দেবো, নুন দিয়ে দিয়েছি আগে, হলুদ দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো। এবার আমি পিসবো মশলা। আগে আমি 1 চামচ পোস্ত দিলাম, আর এখানে 3.5 চামচ আমি সর্ষে দিয়েছি। আমার চামচের সাইজ হচ্ছে এটা। এবার এটাকে আমি পিষে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলোকে। এবার এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। যাই না অন্ধকার আসছে, ভালো করে দেখতে পাচ্ছি না, একসাথে কাজ করাটা না খুবই ইম্পসিবল। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবো এবার 5 ফোড়নে। আর এই গোটা গোটা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, তাও দিয়ে দেবো। আর টমেটোটাকে নরম করার জন্য একটু নুন দেবো, একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি বড়িটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, বড়িটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঢেলে দেবো। এই যে আমার পোস্ত আর সর্ষে বাটা, আর এটা এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। নুন দিয়ে দিয়েছি, আর পটলটাও আমি নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম।
এখানে একটু নুন পড়েছে, এখানেও একটু নুন পড়েছে, সেই আন্দাজে আমাকে নুনটা দিতে হবে, না তো বেশি হয়ে গেলে আবার প্রবলেম। ঢাকা দিয়ে রেখে দিয়ে একটু নরম হোক। আমার টমেটো আর লঙ্কাটা অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, সর্ষে আর পোস্তর পেস্ট। আবার এখানে হলুদ আর নুন দিতে হবে। সর্ষেতে একটু হলুদটা বেশি পড়ে, কারণ কালারটা বুঝতে পারা যায় না। আর নুন, নুনটা একটু ভেবে চিন্তে দিতে হবে। পটলে নুন আছে, টমেটো আর লঙ্কা যখন, ওখানে একটু নুন দিলাম ওটাকে নরম করার জন্য। এবার এই বাটিটা একটু জল দিয়ে, জলটা আমি ঢেলে দেবো। খুবই সিম্পল, কোনো ডিফিকাল্ট নয়। এবার আমি দিয়ে দেবো এই পটলগুলো, আর ওই বড়িটা। বড়িটাকে সেদ্ধ করার জন্য একটু কম জল দিয়েছিলাম। ব্যাস, এবার একটুটা ফুটবে, ঢাকা দিয়ে। অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। ব্যাস, এবার একটা পাত্রে এটাকে আমি ঢেলে নেবো। এটা আমার কমপ্লিট সর্ষে দিয়ে পটল আর বড়ি দিয়ে ঝোল। আমার আলু পটল বড়ি, সরি আলু নয়, পটল আর বড়ি দিয়ে সর্ষের ঝাল রেডি হয়ে গেছে।